হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বলেছেন ট্রাম্প। পশ্চিমের শক্তিধরদের হাতে জিম্মি থাকা মুসলিম দেশগুলো কি এবার তাদের নিজেদের ভাইদের বিরুদ্ধেই অস্ত্র ধরবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই দাবি এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। এটি কি কেবলই হুমকি, নাকি মুসলিম শাসকদের দুর্বলতার প্রমাণ? ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, হামাস যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে তবে মধ্যপ্রাচ্যের মহান মিত্ররা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাসকে শায়েস্তা করতে প্রস্তুত। তিনি যদিও সেই দেশগুলোর নাম প্রকাশ করেননি, তবে ইন্দোনেশিয়াকে সাহায্যের আগ্রহ দেখানোয় ধন্যবাদ জানিয়েছেন। স্বভাবতই প্রশ্ন জাগে, যেসব দেশ ফিলিস্তিনিদের পক্ষে থাকার কথা তারা কেন তাদেরই একটি অংশের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ হয়ে সেনা পাঠাতে চাইবে? এসব দেশের সরকার কি পশ্চিমা প্রভুদের হাতে এতটাই দুর্বল? মূল বিষয়টি হলো, কোনো মুসলিম দেশই হামাসের সাথে সরাসরি সংঘর্ষের কথা বলেনি, তারা কেবল শান্তিরক্ষী বাহিনীর কথা বলেছিল। অথচ ট্রাম্পের এই দাবি প্রমাণ করে কিভাবে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিমদের দিয়েই মুসলিমদের দমন করার নীল নকশা তৈরি করে। এটি সেই শাসকদের প্রতি এক প্রচ্ছন্ন হুমকি, যারা এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখায়নি। পশ্চিমা চাপের মুখে মধ্যপ্রাচ্যের কিছু শাসক কি ভবিষ্যতে তাদের মুসলিম পরিচয়কে ত্যাগ করে ইসরায়েলের হাতের পুতুলে পরিণত হতে চলেছে?